আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার সবজির পরোটার রেসিপি। আজকে আমি আপনাদেরকে দুইটি পদ্ধতিতে এই সবজির পরোটাগুলো তৈরি করে দেখাবো। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। এই কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিলে দেখবেন ময়দাটা একটু সফট হবে, অত রাবারি হবে না। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা কিছুক্ষণ মাখা হয়ে গেলে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরও কিছুক্ষণ ময়দাটা মেখে নেব। খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাটা বেলতেও সুবিধা হবে এবং পরোটা সফট হবে। এই যে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দিব। এটা ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরই মাঝে আমি সবজির পুরটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি। নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল মরিচগুলো কুচি করে নিয়েছি, ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর নিয়েছি বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, জিরের গুঁড়ো দিলাম আধা চা চামচ। সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সবজির পরোটার টেস্টটা খুব ভালো আসে। একদম দোকানের সবজির পরোটার মতো লাগে। এটা এক সাইড করে রেখে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা ডিম। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, ঝুড়ো ঝুড়ো করে। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব চুলা থেকে। এবার ময়দার ডোটা বের করে নিলাম। এই যে একেবারে সেট হয়ে গেছে। আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন 2টা ভাগ করে নিচ্ছি। আমি 2 ভাবে পরোটা বানাবো, এই জন্য 2 ভাগ করে নিলাম। এটা এক সাইডে সরিয়ে রাখবো। আর এই যে ময়দার ডো একটা রেখে দিয়েছি, এটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। এখানে নিয়েছি সয়াবিন তেলের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা ব্রাশ করে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এই একটা সাইড ভাঁজ করে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে দিয়ে এখন আবার একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে, এখন উপর থেকে সেই সবজির পুরটা দিয়ে দিব। খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এই যে মুখটা এইভাবে আটকে দেব। এখন আলতো হাতে একটু বেলে নিতে হবে, বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না। এই যে বেলে নিয়েছি, এই যে এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন এটা এক সাইডে সরিয়ে রাখবো। আরও একটা সবজির পরোটা আমি অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। এই যে একটা রুটি বেলে নিয়েছি, এর উপর এখন আমি সবজির পুরটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে দিয়েছি। এবার আর একটা রুটি উপর থেকে দিয়ে একটু চেপে চেপে এই যে লাগিয়ে দিচ্ছি সাইডটা, যাতে সবজির পুরটা বের হয়ে না যায়। এই তো হয়ে গেল। আপনাদের কাছে কোনটা বেশি সহজ মনে হয় সেইভাবেই তৈরি করে নিতে পারেন। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে। এই যে হালকা কালার করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প পরিমাণে, দিয়ে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে এখন উপর থেকে একটু তেল দিয়ে পরোটা ভেজে নামিয়ে নেব। এই তো হয়ে গেল খুবই মজার সবজির পরোটা। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও অসম্ভব মজার হয়েছিল, একদম দোকানের সবজির পরোটার মতো। আমি আরও একটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। কি বলবো, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা মজার। তো রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।